এদিকে মন্দিরে বেপরোয়া চুরির ঘটনা, একেবারে গ্রিল ভেঙে মন্দিরে চোর ঢুকে গেল। শুধু তাই নয়, প্রায় 3 কেজির উপর গয়না নিয়ে চম্পট দিল। চোরের কীর্তি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। দেখুন সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। নকশালবাড়ির লালপুরের ছবি আপনারা দেখছেন। অন্যদিকে কোচবিহারের মাথাভাঙা, সেখানে আবারও জালে বাংলাদেশি। ঘোকসাডাঙ্গা থানার জালে এই বাংলাদেশি যুবক পাকড়াও। বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা। এবার বাংলাদেশি যুবককে পাকড়াও করা হয়েছে। দিন 15 আগে নাকি মেঘালয়ের সাইলেট সীমান্ত পার করেন। কেন, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে রাজেশ, রয়েছে আমার সঙ্গে। রাজেশ, ভারতে অনুপ্রবেশ কিভাবে হলো, কতদিন আগে, দিন 15 আগে মেঘালয়ে সাইলেট সীমান্ত পারের খবরও উঠে আসছে। দেখো, একদমই তাই। মাথাভাঙা 2 ব্লকের 19-20 গ্রাম পঞ্চায়েতের বণিকপাড়া এলাকা থেকে ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ সূত্রে যেটা জানা গেছে, ওই ব্যক্তির নাম শঙ্কর বর্মন, বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জে। তবে 2024 সালের জুলাই মাসে বৈধ ভিসা দিয়ে ভারতে প্রবেশ করে ওই যুবক, এবং পরবর্তীতে অগাস্ট মাসে আবার বাংলাদেশে ফিরে যায়। তবে সম্প্রতি 15 থেকে 20 দিন আগে মেঘালয়ের সাইলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশ করে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু সে কাজ করে থাকে, এবং পরবর্তীতে কিন্তু ঘোকসাডাঙ্গা এলাকায় একটি বাড়িতে ভাড়া বাড়ি নিতে গেলে সেখান থেকে সন্দেহ হয়, এবং পরবর্তীতে পুলিশকে খবর দেবে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে ওই যুবককে আটক করে। পুলিশ যেটা জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে, এবং আজ মাথাভাঙা আদালতে তোলা হবে। বেশ। আর উত্তরবঙ্গে আবারও নারী পাচার চক্র ফাঁস। ইন্দো নেপাল সীমান্ত দিয়েই নারী পাচারের ছক। বিদেশের চাকরির টোপ দিয়ে নারী পাচার। আরো ডিটেইল জানাতে পারবে। পানি ট্যাঙ্কির কাছে উদ্ধার নাবালিকা সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভয়ঙ্কর ঘটনা। মামাতো দিদির টাকার লোভের শিকার হতে হলো বোনকে। কেন এই কথা বলছি, কারণ খড়িবাড়িতে হোটেলে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ। আর মামাতো দিদির টাকার লোভের শিকার বোন। মামা বাড়িতে থাকার সুযোগই কাজ হাসিলের চেষ্টা দিদির। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিতের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, মামাতো দিদি, তার টাকার লোভ, আর তার শিকার কাকে হতে হলো? তার বোনকে। ধর্ষণের অভিযোগ উঠে আসছে। খড়িবাড়িতে হোটেলে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ। আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, অর্থাৎ বোনের সঙ্গে এরকম একটা ঘৃণ্য অপরাধ ঘটলো, দিদি তাতে মদত দিল টাকার লোভে। একেবারে টাকার লোভে ধর্ষণের ঘটনা জানিয়ে কার্যত তোলপাড় এই পরিবার গতকাল থেকে। বিশ্বজিৎ, তোমার কথা স্পষ্ট নয়, পরবর্তীতে আবার যোগাযোগ করব। বলতেছে যে মা, আমাকে এরকম মৌসুমী দিদি আমাকে পানি ট্যাঙ্কি নিয়ে গেছিল। কেন পানি ট্যাঙ্কি এরকম একটা হোটেলের ভিতরে আমাকে ঢুকাই দিয়েছে, আর লোক ঢুকাই দিয়েছে, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। বোনকে কি করে নিয়ে যায় হোটেলে? আর মেয়েটাকে আমরাও শুনছি মেয়েটা একটু অন্য ধরনের, কিন্তু অন্য ধরনের বলতে গেলে তো তাও নিজের বোনকে এইভাবে করে নিয়ে যাওয়া যায় না। এটা একটা পুলিশ কেস আমরা করতেছি, যাক সেটা একটা তদন্ত করেন। বিহারের পর এবার বাংলায় এসআইআর। মুখ্য নির্বাচনী আধিকারিক নিজেই জানালেন এসআইআর এর প্রস্তুতি নিয়ে বলেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি গেল সিইওর দফতর থেকে। চাওয়া হলো বুথ এজেন্টদের তথ্য। इसे बोले एसआईआर प्रस्तुति करने ये सब पदक्षेप लिया जाए।
জল্পনা চলছিল অনেকদিন ধরেই। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক নিজেই স্পষ্ট করে দিলেন, জানিয়ে দিলেন জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর প্রস্তুতি নিতে। इसे बोले एसआईआर प्रस्तुति करने ये सब पदक्षेप लिए जाए। বিহারে এসআইআর এর পর থেকেই জল্পনা শুরু হয়, এবার কি বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন? জল্পনা উস্কে বিএলওদের প্রশিক্ষণ দেয় নির্বাচন কমিশন। বিএলও নিয়োগের ক্ষেত্রে কড়াকড়ির বার্তাও যায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে, জানিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর শুক্রবার রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে চিঠি গেল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল লিখেছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে বুথ স্তরের এজেন্ট অথবা বিএলএ নিয়োগ করতে হবে রাজনৈতিক দলগুলিকে। কতজন এজেন্ট নিয়োগ করা হলো সেই তথ্য জানাতে হবে নির্বাচন কমিশনকে। বিএলও এবং বিএলএ দুজনই বুথ স্তরে কাজ করেন। স্থায়ী সরকারি কর্মীদের বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ করে নির্বাচন কমিশন, আর রাজনৈতিক দলগুলি তাদের কর্মীদের বুথ লেভেল এজেন্ট হিসেবে নিয়োগ করে। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে কমিশনের তরফে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা, তখন রাজনৈতিক দলগুলির তরফে ময়দানে থাকবেন বিএলএরা। আমাদেরকে ইসিআই নোটিফিকেশন দিয়েছে অল পলিটিক্যাল পার্টিসকে লেখার জন্য বিএলএ অ্যাপয়েন্টমেন্ট জন্য। আমরা অল পলিটিক্যাল পার্টিসকে লিখেছি বুথ লেভেল এজেন্টসকে অ্যাপয়েন্ট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। কনস্টিটুয়েন্সি ওয়াইজ ও জেলা ওয়াইজ কতজন অ্যাপয়েন্ট ওরা করেছে আমাদেরকে লিস্ট দিয়ে দেবেন, আমরা ওটা ইসিআই কাছে পাঠিয়ে দেবো। ইসিআই বলেছে এসআইআর প্রস্তুতির জন্য এসব পদক্ষেপ নিয়ে যাবে। বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর এটা স্পষ্ট হয়ে যায় যে লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। এ নিয়ে সরব হয় বিজেপি বিরোধী দলগুলি। তারা প্রশ্ন তোলে, বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। পাল্টা নির্বাচন কমিশনের তরফে প্রশ্ন তোলা হয়, বুথ স্তরে প্রতিটি দলের এজেন্ট থাকেন, বিএলওরা যখন বাড়ি বাড়ি যাচ্ছিলেন তখন রাজনৈতিক দলগুলির এজেন্টরা কি করছিলেন? এবার বাংলায় এই বুথ স্তরের এজেন্ট নিয়োগের জন্যই রাজনৈতিক দলগুলিকে চিঠি দিল কমিশন। আমাদের দল কাকে এজেন্ট করবে সেটা এখন ওনাদের হাতে তুলে দিতে হবে, এটা কিন্তু কোনো সাধারণ স্বাভাবিক নির্দেশ হতে পারে না। বিজেপির লোক নেই, জন্যই এজেন্ট দিতে পারে না। এবার আমাদের বলা হচ্ছে বা বাকি দলকে বলা হচ্ছে তোমাদেরকে কে বসবে জানাও, বাকিটা আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন। সাংবিধানিক এখতিয়ারের বাইরে গিয়ে আপনি করতে পারেন না। আপনাকে সংবিধানে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট ভারতবর্ষে তার নির্ধারণ করা আছে যে আপনি কত দূর যেতে পারেন, কত দূর যেতে পারেন না। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে কোন তথ্যগুলো লাগবে, কোনগুলো লাগবে না। নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন হিসেবে আমরা দেখতে চাই না। নির্বাচন কমিশন নির্বাচনটা করুক। ইন্টেন্সিভের লক্ষ্য কি এটা হবে যে বিজেপির সুবিধার্থে ব্যবস্থাপনা করা, যেমন মহারাষ্ট্র অথবা বিহারে হচ্ছে? আসলে ভোটারকে চোখ রাঙিয়ে বাপ ঠাকুরদার কাগজ আনো, না আনলে বাতিল, আসামের মতন ডাউটফুল ভোটার করা অথবা বিহারের মতন পরিযায়ী শ্রমিক তাকে নিখোঁজ বলে দাগিয়ে দেওয়া, এইটা নির্বাচন কমিশন করতে চাইলে তাকে চূড়ান্তভাবে বাধা দেওয়া হবে। সরাসরি সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে না দেওয়া হয় তাহলে সংবিধানের রক্ষাকর্তা যারা আছেন তারা কিছু একটা করবেন। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করা, আর নির্বাচন কমিশনেরও দায়িত্ব হচ্ছে একটা ত্রুটিমুক্ত পরিচ্ছন্ন ভোটার তালিকা এবং অবাধ শান্তিপূর্ণ ভোটের আবহ তৈরি করে মানুষকে একটা উপহার দেওয়া। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।